در مقابل جنگ تحمیلی محکم میایسته। আকাশের গর্জনে আর জমিনের স্পর্ধায় কথা বলে ইরান। আগুনের আঁচে পোড়া ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় খোদাই করা আছে একটাই বার্তা, ইরান মাথা নত করে না। আর আজ সেই ইতিহাসের নতুন অধ্যায়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, ইরান আরোপিত যুদ্ধের মতোই আরোপিত শান্তিকেও প্রত্যাখ্যান করবে। বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক গুরুত্বপূর্ণ ভাষণে ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে জাতিকে সাহসী ও সতর্ক করার আহ্বান জানিয়ে খামেনি বলেন, এই জাতি কখনোই কোনো চাপ বা জবরদস্তির কাছে মাথা নত করবে না। যেভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেইভাবেই প্রতিরোধ করবে চাপিয়ে দেওয়া শান্তির বিপরীতেও। পেছনে 6 দিনের রক্তাক্ত ইতিহাস। ইসরায়েলের অঘোষিত ও অযৌক্তিক যুদ্ধের সূচনা হয়েছিল শুক্রবার। যুদ্ধে প্রাণ হারিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং বহু নিরীহ বেসামরিক মানুষ। তেহরানের বুকে রক্ত ঝরেছে, কিন্তু নত হয়নি ইরানি জাতির মেরুদণ্ড। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরানি জনগণের এই ধৈর্য, সাহস আর সময় উপযোগী প্রতিক্রিয়া প্রমাণ করে এই জাতি কেবল দৃঢ় নয়, আত্মিক ও বুদ্ধিবৃত্তিক দিক থেকেও পরিণত। আমাদের প্রতিক্রিয়া কেবল প্রতিশোধ নয়, এটি আমাদের স্বরাষ্ট্রীয় চেতনার বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক অঙ্গনে যখন উত্তেজনার পারদ চড়ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আগ্রাসী ভাষায় হুমকি দেন। তিনি ইরানকে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত করেন। যদিও ইরান বারবার বলেছে তারা পরমাণু অস্ত্রে বিশ্বাসী নয়, বরং তারা নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। এই প্রেক্ষাপটে খামেনি সতর্কবার্তা দিয়ে বলেন, যারা প্রকৃত অর্থে ইরান ও তার জনগণকে জানে, তারা কখনো হুমকির ভাষায় কথা বলে না। আমেরিকাকে বুঝতে হবে, তাদের সামরিক হস্তক্ষেপের ফলাফল হবে ভয়াবহ। ইরানের পাল্টা প্রতিক্রিয়া ছিল তীব্র ও কৌশলগত। ট্রু প্রমিস 3 নামের প্রতিরোধ অভিযানে ইরানি বাহিনী টার্গেট করেছে ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনা। পরপর 11টি ধাপে পরিচালিত এই অভিযান ইসরায়েলি সেনা ও প্রশাসনের উপর বড়সড় আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। আতঙ্কে ইসরায়েলি অধিবাসীরা লুকিয়ে আছে সুড়ঙ্গের ভিতর, দিন কাটছে দুঃস্বপ্নে। ইরান বলছে এই যুদ্ধ কেবল অস্ত্রের নয়, মনোবলেরও। একদিকে দখলদারিত্বের বেপরোয়া আগ্রাসন, অন্যদিকে মাটি ও মর্যাদার লড়াই। একে একে ঝরে যাচ্ছে ফুল, কিন্তু বৃন্ত থেকে বিচ্ছিন্ন নয় ইরানি বিশ্বাস। যুদ্ধের 6ষ্ঠ দিনে এসে ইরান বলছে, আমরা শান্তি চাই, কিন্তু অপমানের বিনিময়ে নয়। আর যদি কেউ আগুন জ্বালায়, তবে তার ছাই হওয়ার প্রতিজ্ঞা নিয়েই এগিয়ে যাবে ইরানি জাতি।